নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি আপ ট্রেন্ডের পর কোনো শুটিং স্টার ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখলেন। সেই ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখে আপনি মার্কেটে এন্ট্রি করলেন। এরপরে আপনি মার্কেটে এক্সিট কিভাবে করবেন, আপনার ট্রেডকে মনিটরিং কিভাবে করবেন, সেটা আমি এই ভিডিওতে ডিসকাস করব। আমি আগের ভিডিওতে লং পজিশনে এন্ট্রি করার পর কিভাবে ট্রেড মনিটরিং করেছি সেটা নিয়ে ইন ডেপথ একটা ভিডিও আমি আপলোড করেছি। আমি রিকোয়েস্ট করবো সেই ভিডিওটা একবার দেখুন। তো আপ ট্রেন্ডের পর কোনো শুটিং স্টার ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, তো সেটা নিয়ে ডিসকাস করার আগে আমি একটা কথা বলতে চাই যে শুটিং স্টার প্যাটার্ন দেখে আমরা মার্কেটে এন্ট্রি করেছি। তাহলে কি আমরা কেন এন্ট্রি করছি আমাদের কাছে খুবই স্পষ্ট। কারণ এই শুটিং স্টার প্যাটার্ন কারণ এই শুটিং স্টার প্যাটার্নটা আগে রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করেছে, তাহলে একটা স্ট্রং বিয়ারিশ ট্রেন্ড রিভার্সাল ইন্ডিকেশন দিচ্ছে। আমি শুটিং স্টার প্যাটার্ন দেখে মার্কেটে এন্ট্রি করলাম। তো এরপরে আমি মার্কেটে কখন এক্সিট করব সেই ব্যাপারটাও কিন্তু আমার কাছে খুব স্পষ্ট থাকতে হবে। আমি কেন এন্ট্রি করছি যেমন আমার কাছে খুবই স্পষ্ট শুটিং স্টার প্যাটার্ন দেখে, আমি কেন এক্সিট করব সেটাও আমার কাছে খুবই স্পষ্ট। তাহলে এখান থেকে দুটো পয়েন্ট, আমি এন্ট্রি করছি সেটা আমি রিসার্চ করে করছি, আমি এক্সিটটাও কিন্তু রিসার্চ করেই করব। তো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখে যখন এন্ট্রি করলাম তখন এভরি ক্যান্ডেল বাই ক্যান্ডেল কিন্তু আমাকে রিসার্চ করতে হবে। এন্ট্রি করার পর আমাকে 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশন দেখতে হবে। 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশনটা কি চলুন সেটা দেখা যাক। আপনি শুটিং স্টার প্যাটার্ন দেখে এন্ট্রি করলেন, তারপরে 5টা ক্যান্ডেলস্টিক্স আপনাকে দেখতে হবে। 5টা ক্যান্ডেলস্টিক্স যদি শুটিং স্টারের হাই আর লো এর মধ্যেই সীমিত হয়ে থাকে তাহলে এই ট্রেড থেকে কিন্তু আপনাকে এক্সিট করতে হবে। ভালো করে লক্ষ্য করুন, এই ক্যান্ডেলস্টিক্সটা, এই 5টা ক্যান্ডেলস্টিক্স কিন্তু শুটিং স্টারের হাই আর লো এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয়ে আছে। শুটিং স্টারের ফরমেশনের পর এমন কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটতো যেটা একটা ক্লিয়ার ডাউন ট্রেন্ডের ইন্ডিকেশন দিচ্ছে, তখন আমরা সেই ধরনের ট্রেডে কিন্তু থাকতাম। কিন্তু 5 ক্যান্ডেল প্রাইস অ্যাকশনে দেখুন, প্রাইসটা শুটিং স্টারের মধ্যে কিন্তু স্টাক হয়ে আছে, তাই আমরা এই ট্রেড থেকে এক্সিট করব। আমি যদি কোনো 5 মিনিটের ক্যান্ডেল দেখে এন্ট্রি করি, আমি পরের ক্যান্ডেলগুলো কিন্তু 5 মিনিটের সেশনের ক্যান্ডেল দেখেই কিন্তু আমি এক্সামিন করব। বা যদি ওয়ান ডে ক্যান্ডেল দেখে আমি এন্ট্রি করি, আমি পরের সেশনের ক্যান্ডেলগুলো কিন্তু ওয়ান ডে ক্যান্ডেল দেখেই আমি এক্সামিন করব। ক্যান্ডেল বাই ক্যান্ডেল আমি কিভাবে এক্সামিন করব। আপনি এখানে ডাউন ট্রেন্ডে এন্ট্রি করলেন, শুটিং স্টার প্যাটার্ন দেখে আপনি এখানে এন্ট্রি করলেন আর এর উপরে স্টপ লস দিলেন। এখান থেকে দেখতে পাচ্ছি এটি ইনডিসিশন ক্যান্ডেল। তো আমরা এই ট্রেডে কি এক্সিট করব? ভালো করে লক্ষ্য করুন, এই ক্যান্ডেলটা কিন্তু আগের ক্যান্ডেলের তুলনায় লোয়ার লো আর লোয়ার হাই কিন্তু বানিয়েছে। সো আমরা ট্রেডে এখন অবধি থাকবো। আর এই ক্যান্ডেলস্টিক্সটা দেখুন, এটাও কিন্তু লোয়ার লো আর লোয়ার হাই বানিয়েছে। তো এটা একটা স্মল ডাউন ট্রেন্ডের একটা ট্রেন্ড কিন্তু আমি বুঝতে পারছি। এই তিনটে ক্যান্ডেলস্টিক্স একটা ক্লিয়ার ট্রেন্ড দিচ্ছে যে এরপর মার্কেটটা ড্রাস্টিক ভাবে ডাউন ট্রেন্ডে পরিণত হচ্ছে। এই দুটো ক্যান্ডেলস্টিক্স ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা একটা ডকুমেন্টেড প্যাটার্ন, বুলিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, যার নাম হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন। এই ডকুমেন্টেড প্যাটার্ন দেখে আমি মার্কেটে যে পজিশন নিয়েছিলাম সেখান থেকে এক্সিট করব নয়, আমি আমার পজিশনকে স্কেল ব্যাক করব। সেই ডকুমেন্টেড প্যাটার্ন এখানে আপনার পিয়ার্সিং প্যাটার্ন হতে পারতো, হ্যামার হতে পারতো, বুল হ্যারামি হতে পারতো, টুইজার বটম হতে পারতো। এই ধরনের বুলিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন দেখে কিন্তু আমরা আগের যে ডাউন ট্রেন্ডে আমি এন্ট্রি করেছিলাম সেটা থেকে এক্সিট করব। আমার নিজের অ্যানালাইসিস করে আমি এক্সিট করছি। এরপরে মার্কেটটা আপ ট্রেন্ডে যাক বা ফ্ল্যাট মার্কেটে যাক বা ডাউন ট্রেন্ডে কন্টিনিউ হোক সেটা কিন্তু আমি আর দেখবো না। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রেডিং সাইকোলজি, যে এক্সিট করার পর সেই ট্রেড আমরা আর কোনোভাবে মনিটরিং করব না। চলুন চার্টের মধ্যে এবার দেখা যাক। একটা আপ ট্রেন্ডের পর দেখুন একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন। হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের পর একটা শুটিং স্টার প্যাটার্ন, যেটা একটা প্রাইস কনফার্মেশনও দিচ্ছে। শুটিং স্টার প্যাটার্নের হাইতে আমি স্টপ লস দিলাম, শুটিং স্টার প্যাটার্ন যেখানে ক্লোজ করছে সেখানে এন্ট্রি করলাম। এরপর একটা স্মল স্টার লাইক প্যাটার্ন, যেটা একটা বেয়ারিশ ট্রেন্ডকে বোঝাচ্ছে। এরপরে লং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স স্ট্রং বেয়ারিশ ট্রেন্ডকে কিন্তু বোঝাচ্ছে। তারপরে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স গুলো একটা স্ট্রং ডাউন ট্রেন্ডকে কিন্তু বোঝাচ্ছে। কিন্তু এখানে লক্ষ্য করুন, এখানে একটা হ্যামারের ভেরিয়েশন, হ্যামারের ভেরিয়েশনের পর ইনভার্টেড হ্যামারের ভেরিয়েশন, এটা একটা বুলিশ এনগালফিং প্যাটার্নের ভেরিয়েশন।
হ্যামার আর ইনভার্টেড হ্যামার দেখে আপনি আপনার যে শর্ট পজিশন ছিল সেটার 50% স্কেল ব্যাক করতে পারেন। তারপরে আরো 50% স্কেল ব্যাক করলেন যখন আপনি বুলিশ এনগালফিং প্যাটার্নের ভেরিয়েশনটাকে দেখলেন। আপনি আপনার 100% এখানে স্কেল ব্যাক করে দিলেন। এরপরে মার্কেটটা আপ ট্রেন্ডে যাক বা ডাউন ট্রেন্ডে যাক বা ফ্ল্যাট মার্কেটে যাক, সেটা আমি আর দেখবো না। আমি যে পজিশনে এন্ট্রি করেছিলাম সেটাও অ্যানালাইসিস করেই করেছিলাম, আর আমি যে পজিশনে এক্সিট করলাম সেটাও অ্যানালাইসিস করেই করলাম। এরপর দেখুন মার্কেটটা আপ ট্রেন্ডে পরিণত হয়েছে। এই চার্টের মধ্যে দেখা যায়, দেখুন একটা মাল্টি টেস্টেড সাপোর্ট, মাল্টি টেস্টেড সাপোর্টের পর একটা আপ ট্রেন্ড, তারপর একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক্স, এই দুটো ক্যান্ডেলস্টিক্স মিলিয়ে একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের ভেরিয়েশন। এবার মার্কেটটা ডাউন ট্রেন্ডে পরিণত হচ্ছে। আমি ক্যান্ডেল বাই ক্যান্ডেল দেখছি, একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স, লং বডি ক্যান্ডেলস্টিক্স। সো আমি এই বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন এর হাইতে আমি এখানে স্টপ লস দিলাম, আমি এখানে এন্ট্রি করলাম, আর এই সাপোর্ট লেভেল অবধি হবে আমার টার্গেট। লং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স এর পর এটা একটা ইনভার্টেড হ্যামারের ভেরিয়েশন। সো আমি এখানে এন্ট্রি যেটা করেছিলাম, আমি আমার 50% কিন্তু এখানে স্কেল ব্যাক করে দেবো, আর বাকি 50% স্কেল ব্যাক করলাম যখন আমি দেখলাম এখানে একটা দুটো ক্যান্ডেলস্টিক্স মিলিয়ে একটা বুলিশ এনগালফিং প্যাটার্নের ভেরিয়েশনের ফরমেশন করেছে। সো বাকি 50% আমি এই দুটো ক্যান্ডেলস্টিক্স এর কনফার্মেশন দেখে স্কেল ব্যাক করলাম। এরপরে মার্কেটটা আপ ট্রেন্ডে যাক বা ডাউন ট্রেন্ডে যাক বা ফ্ল্যাট মার্কেটে যাক, সেটা আমি আর দেখবো না। তারপরে দেখুন মার্কেটটা একটু পুল ব্যাক করে আবার ডাউন ট্রেন্ডে পরিণত হয়েছে। সো এইটুকু ছিল আমার এন্ট্রি, আর এইটুকু ছিল আমার রিওয়ার্ড, আর একটু ওপরে ছিল আমার রিস্ক। তো এটা একটা গুড রিস্ক টু রিওয়ার্ড কিন্তু ট্রেড। সো আজকের ভিডিওতে এতটুকুই। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।